ইসরায়েল একতরফাভাবে অস্ত্রবিরতি চুক্তি ভঙ্গ করার পর থেকে শত শত ফিলিস্তিনিকে হত্যা করছে প্রতিদিনই। ইহুদি বর্ণবাদী দেশটি গাজার খান ইউনিসে ইউরোপীয় হাসপাতালের কাছে বাংকার বিধ্বংসী বোমা বর্ষণ করে। এই হামলার লক্ষ্য ছিল বর্তমানে গাজায় হামাসের একজন শীর্ষ নেতাকে হত্যা করা। তবে তাকে হত্যা করা সম্ভব হয়েছে কিনা তা নিশ্চিত করেনি ইসরায়েলি বাহিনী। তেহরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে যেভাবে হত্যা করা হয়েছে, একই পদ্ধতি অনুসরণ করে গাজায় অস্ত্রবিরতি নিয়ে আলোচনায় নিয়োজিত প্রবাসী হামাস নেতাদেরকে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল। তারা অস্ত্রবিরতি আলোচনাকে ব্যবহার করে গুপ্ত হত্যার এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। এভাবেই ইসরায়েল হামাসকে নেতৃত্ব শূন্য করে সংগঠনটিকে ফিলিস্তিনের মাটি থেকে নিশ্চিহ্ন করতে চায়। যুক্তরাষ্ট্র ভিয়েত কং গেরিলাকে যেভাবে নির্মূল করার কৌশল নিয়েছিল, একই কৌশলে হামাসকেও ধ্বংস করতে চায় ইসরায়েল। হামাসের হাতে থাকা অবশিষ্ট জিম্মিদেরকে জীবিত ফেরত আনা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর লক্ষ্য নয়। তার মূল লক্ষ্য হচ্ছে গাজাকে আবারও দখল করা। ফলে জিম্মিদের জীবিত ফেরত আনার উপর গুরুত্ব দিচ্ছেন না নেতানিয়াহু। সঙ্গত কারণেই তিনি জিম্মিদের পরিবার ও স্বজনদের দীর্ঘদিনের বিক্ষোভকে আমলে নিচ্ছেন না, বরং গাজায় হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি। এসব হামলায় জিম্মিদের কী পরিণতি হবে সেটা নেতানিয়াহুর বিবেচনার বিষয় নয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন গাজায় ইসরায়েলের অনুসরণ করা নীতিকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ তার দেশের পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে বলেছেন, স্পেন এই ধরনের কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখে না।